যেন প্রকৃতির হাতে আঁকা জল রঙের ক্যানভাস। হাত বাড়ালেই ছোঁয়া যায় মেঘ, পাহাড়ের সাথে কথা বলে নদী, পাথরের বুক চিরে নেমে আসে স্বচ্ছ ঝর্ণাধারা, আর ভোরের সূর্য জেগে ওঠে সবুজের গভীর নির্জনতায়, ছড়িয়ে দেয় সোনালি আলো। বাংলাদেশের দক্ষিণ পূর্ব জলপথ খাগড়াছড়ি ও সাজেক অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে আছে চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গা সহ নানা জনগোষ্ঠীর জীবনধারা, ঐতিহ্য আর বর্ণিল সংস্কৃতি, যা পরিবেশকে করে তোলে আরও অনন্য। গত কয়েক বছর আগের তুলনায় কিছুটা সমৃদ্ধ হয়েছে এখানকার পর্যটন খাত। ঈদ পার্বণ ছাড়াও সারা বছর খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং সাজেক ভ্যালিতে ভিড় জমায় ভ্রমণ প্রেমীরা। কেউ মেঘ ছুঁতে, কেউ পাহাড়ের নীরবতায় কান পাততে, আবার কেউ বা যান হারিয়ে যেতে প্রকৃতির গভীর মায়ায়। জীবনে যে ইনকাম হয়, যে ইনকাম করে মানুষ, সবটাই আসলে ছেলে মেয়ে কিংবা ব্যাংকে রেখে যাওয়া উচিত না, তো অবশ্যই ঘোরা উচিত। আমরা প্রথমে সাজেক ভ্যালি গিয়েছিলাম, ওখান থেকে এখানে আসছি আজকে। অপার সম্ভাবনা থাকলেও নানা সংকটে এখনো থমকে আছে পাহাড়ের পর্যটন শিল্প। অব্যবস্থাপনা, অবকাঠামোগত সীমাবদ্ধতার সঙ্গে প্রতিনিয়ত লড়ছে দেশের জনপ্রিয় এই দুই পর্যটন এলাকা। এখানে একটা ল্যাকিংস দেখলাম যে গুহাতে অনেক পর্যটক যেতে ভয় পাচ্ছে, বা পর্যাপ্ত যে ডিরেকশন সেটা নাই। যে অনেক মহিলা বা একটু যারা মিডল এজড তারা দেখলাম যে ভয় পাচ্ছে, তারা ডিরেকশনটা ভালোভাবে পাচ্ছে না। আলোচনা তো আগে তো যা হচ্ছে এই কথাটা ছাড়া তো আর কিছু ছিল না, সেই তুলনায় এখন আলোচনা আলহামদুলিল্লাহ অনেক ভালো করে সাজাইছে। বর্ষা এলেই পাহাড় ধসে কখনো কখনো বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। দুর্গম ও অপ্রশস্ত পাহাড়ি সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা, যা শঙ্কিত করে তোলে পর্যটকদের। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর প্রভাব পর্যটন শিল্প বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। খাগড়াছড়ি টু চট্টগ্রাম এবং ঢাকার যে রাস্তা, সেখানে কোনো সড়ক বাতি নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পর্যটকদের কিভাবে এখানে আরও বেশিভাবে আনা যায় বা কিভাবে উৎসাহিত করা যায় এদিকে দৃষ্টি দেওয়ার জন্য। চাঁদার কারণে সাজেকের মতো একটা জনপ্রিয় পর্যটন স্পট, সেখানেও তাদের আধিপত্যের কারণে এবং চাঁদার কারণে অনেক সময় এই স্পটটাও অনেক সময় বন্ধ থাকে। নানা প্রতিবন্ধকতার মাঝেও থেমে নেই সম্ভাবনার পথ চলা। জেলা প্রশাসনের পাশাপাশি পার্বত্য জেলা পরিষদ রয়েছে নতুন কিছু উদ্যোগ। আলুটিলার রিসাং ঝর্ণা ও জেলা সদরের ভাইবোনছড়ায় চালু হতে যাচ্ছে হোমস্টে ট্যুরিজম। আর জেলা পরিষদের হর্টিকালচার পার্কে আগামী মাসেই যুক্ত হচ্ছে জিপলাইন, জায়ান্ট সুইং এবং ওয়াটার জর্বিং এর মতো আধুনিক বিনোদন ব্যবস্থা। হোমস্টে ট্যুরিজমের জন্য কাজ করছি, কিছু অবকাঠামো গড়ে তুলেছি। তাই শীঘ্রই আমাদের এই কাজগুলো সম্পন্ন হওয়ার পরে আমরা সেটা প্রচারে যাব। হোমস্টে ট্যুরিজমটা আমাদের এটা এমন, যাতে পরিবেশ প্রতিবেশের কোনো ক্ষতি না করে, যাতে নিরাপত্তার সাথে কেউ এসে রাত জেগে ফ্যামিলির সাথে থাকতে পারে। পরিকল্পিত ইকোট্যুরিজম গড়ে তোলা গেলে খাগড়াছড়ি ও সাজেক হয়ে উঠতে পারে দেশের অন্যতম বৃহৎ পর্যটন অর্থনৈতিক অঞ্চল। প্রয়োজন শুধু সুদূর প্রসারী পরিকল্পনা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ সুরক্ষা এবং আন্তরিক উদ্যোগের। প্রকৃতি ও সংস্কৃতির ভারসাম্য রক্ষা করে টেকসই পর্যটন নিশ্চিত করা গেলে পর্যটকরা এখান থেকে শুধু মুগ্ধতা নিয়েই ফিরবেন না, ফিরে যাবেন পাহাড়কে আরও গভীরভাবে ভালোবেসে। দিদারুল আলম রাজু, ওয়ান নিউজ, খাগড়াছড়ি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বান্দরবানের পাহাড় যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। প্রকৃতিপ্রেমী ভ্রমণ তৃষ্ণা মেটাতে এই অঞ্চলে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ। সোহেল, বান্দরবানের দুর্গম এলাকায় যেতে হলে কি ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হয়, আর এরই সাথে জানাবেন যে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য সেখানে কি কি ব্যবস্থা নিয়েছে পর্যটন এই প্রশাসন? প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় খন্ডা খ্যাত পর্যটন নগরী বান্দরবান। এখানে যেমন রয়েছে সুউচ্চ পর্বতশৃঙ্গ, তেমনি রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, এছাড়াও রয়েছে অসংখ্য ঝিরি ঝর্ণা। পাশাপাশি একটু বলে রাখতে চাই, এখানে রয়েছে দেবতা কুম, নাফা কুম, আমিয়া কুম সহ অসংখ্য পর্যটন কেন্দ্র। এইসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজারো পর্যটকের সমাগম ঘটে এই পর্যটন নগরী বান্দরবানে। পর্যটকরা আসলে তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে
কেন্দ্রগুলো একটার সাথে আরেকটার দূরত্ব অনেক দূরত্ব হওয়ার কারণে এখানে আসলে পর্যটকরা যখন আসে তখন যেহেতু কোনো লোকাল বা সরকারিভাবে কোনো বাসের কোনো ব্যবস্থা নেই, সেহেতু তারা গাড়ির ভাড়া করে নিয়ে যেতে হয়, যার কারণে গুনতে হয় অনেক টাকা। তো আমার সাথে এই মুহূর্তে আছে বান্দরবান জেলার একজন সমাজকর্মী অংশুমান মারমা। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে যদি দাদা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যদি একটু বলতেন আসলে সম্প্রতি বান্দরবান জেলায় পর্যটকের সমাগম একটু কমে গেছে, আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। আসলে পর্যটক কমার পিছনে বা পর্যটকদের ভোগান্তি বেশি, যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, পর্যটন শিল্প হচ্ছে শুধু এটি অর্থনৈতিক চাকা সচল রাখে না, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের মধ্যে যে সৌহার্দ্যের বন্ধন এটাকে সুদৃঢ় করে। তো ইতিমধ্যে বান্দরবান জেলা এই পর্যটন শিল্পের একটা সম্ভাবনাময় হিসাবে এটি ইতিমধ্যে এটা প্রচার হয়েছে, একটা ভালো একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা সচল করতে হয়, এটি যদি আরো বিকাশ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিছু যে বাধাগুলো রয়েছে, যেমন ধরেন আইন শৃঙ্খলা নিরাপত্তা একটা বিষয় এখানে আসে। একই সাথে আমরা যে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টের যে একটা ভাড়া তারা লাগামহীন ভাড়া নির্ধারণ করে, এইটার একটা বিষয় রয়েছে। কারণ পর্যটন শিল্প যদি প্রসার করতে হয় তাহলে আমাদের পর্যটকদের যাতে তাদের যে সামর্থ্যের মধ্যে যেন তারা এসে যেন তাদের যে প্যাকেজটা এমনটা যেন না হয় যে বিদেশে যাওয়া আর বান্দরবানে আসাটাও যদি একই রকম খরচ পড়ে যায়, তাহলে তো পর্যটনরা আসবে না। এমন ভাবে আমাদের গড়ে তুলতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলেছেন, আসলে এখানে কিছু অসাধু ব্যবসায়ী যখন টানা ছুটি বন্ধ থাকে তখন পর্যটকের সমাগম ঘটে, ওই সময় আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা হোটেল ভাড়া বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করে, যার কারণে পর্যটকরা আসলে এখানে আসতে কিছুটা অনীহা প্রকাশ করে। বিশেষ করে এখানে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহেল আপনাকে। বান্দরবানে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাচ্ছিলেন সোহেল কান্তিনাথ।